আপনারা তো একের পর এক অভিযোগ এতদিন কোথায় ছিলেন? খেলার নাম বাবাজি। এতদিন আপনারা এই কথা নিশ্চয়ই শুনেছেন। জলজান্ত উদাহরণ দেখাবো এবার। সুমিত রায় নিশ্চয়ই জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, যে কোথায় তার খোঁজ পুলিশ কিছুতেই পাচ্ছে না। অবশেষে হাজির হলো সে। আজ 9:45 নাগাদ ভবানী ভবনে হাজিরা দিয়েছে এই সুমিত। বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় এফআইআর খারিজের আবেদন করেছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। গ্রেফতারির আশঙ্কা তার রয়েছে। 9:54 ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেকের আত্মসহায়ক। গতকাল সুমিত রায়ের বাড়িতে ফের একবার গিয়েছিল সিআইডি এবং পুলিশ। শালবনীতে জমি মামলায় আজ সুমিতকে তলব করে সিআইডি এবং সেই তলবে হাজিরা দিলেন অভিষেকের আত্মসহায়ক। তবে জি 24 ঘন্টার প্রশ্নের মুখে একেবারেই মুখে কুলুপ সুমিত রায়। আদালতে রক্ষা কবচের পরই হাজির। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের জন্য আবেদন জানিয়েছিলেন সুমিত রায় এবং সেই রক্ষা কবচ তিনি পেয়েছিলেন। পরবর্তীতে তাকে এটাও বলা হয়েছিল যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, এই শর্তেই রক্ষা কবচ দিয়েছিল হাইকোর্ট। এবং এই রক্ষা কবচ হাতে আসার পরই সুমিত রায় তিনি সামনে এলেন। এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। তবে জি 24 ঘন্টার প্রশ্নের মুখে মুখে কুলুপ সুমিত রায়। সকাল 9:54 ভবানী ভবনে লাগাতার প্রশ্নের মুখে পড়তে হয় অভিষেকের আত্মসহায়ককে। সেবাশ্রয়ে একের পর এক দুর্নীতি, সেবাশ্রয়ে বৃদ্ধার পা বাদ যাওয়া মামলা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপর পৈলানের রিসর্টে তোলাবাজির অভিযোগ, এই যাবতীয় অভিযোগ রয়েছে অভিষেকের আত্মসহায়ক। শালবনীতে জমি দখল মামলা তো রয়েছেই। এই যাবতীয় অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। তার শিওরে সমন বলা যেতে পারে। কি কি অভিযোগ তার বিরুদ্ধে, সেই অভিযোগগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এতদিন কোথায় ছিলেন? জি 24 ঘন্টা যখন এই প্রশ্ন সুমিত রায়কে করে, তখন সুমিত তা কার্যত মুখে কুলুপ। কোনো প্রশ্নের উত্তরই দেয়নি অভিষেকের আত্মসহায়ক। দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনারা তো একের পর এক অভিযোগ এতদিন কোথায় ছিলেন? দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনারা তো একের পর এক অভিযোগ এতদিন কোথায় ছিলেন? রাজ্যে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম, আমরা কথা বলেছিলাম বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। এই সুমিত রায়ের আজকে প্রকট হওয়া নিয়ে কি বললেন দেবজিৎ সরকার, শুনুন। সবাই যাবেন, যারা যারা অভিযুক্ত, যাদের যে কোনো এজেন্সির ডাকবে তারা সেখানে যাবেন। দোষী প্রমাণিত হওয়া বা না হওয়া সেটা বিচারকরা করবেন, কিন্তু এজেন্সিকে ফাঁকি দেওয়া যাবে না। মনে রাখবেন, এটা আদিগঙ্গা পার থেকে চলা ক্যামাক স্ট্রিটের সরকার নয়, এটা একটি রাষ্ট্রবাদী সরকার, যা কিনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিচারধারায় চলছে। কাউকে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেওয়া হবে না। আর এই সুমিত রায় তার আজ অবশেষে ভবানী ভবনের হাজিরা দেওয়া নিয়ে আমরা বক্তব্য পেয়েছি তৃণমূলের প্রাক্তন মুখপাত্র ঋজু দত্তেরও। কি বলছেন তিনি, শুনবো।
প্রথমত আমি অত্যন্ত খুশি যে সুমিত রায় বেঁচে আছে। কে দোষী কে অপরাধী সেটা তো কোর্ট বিচার করবে, থানা বিচার করবে। সে যে বেঁচে আছে এটার জন্য আমি প্রথমে খুশি, কারণ আমি তো ভেবেছিলাম তার মালিক হয়তো তাকে লোপাট করে দেবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তদন্তকারী সংস্থাগুলো যদি সুমিত রায়কে সঠিকভাবে জেরা করে আর সঠিকভাবে চেপে ধরে, তাহলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। বিগত 15 বছরের দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার যত দুর্নীতি হয়েছে তার পুরো ফাইল সুমিত রায়ের কাছে আছে, তার মালিকের পুরো ফাইল সুমিত রায়ের কাছে আছে। আমরা কথা বলেছিলাম সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে, শোনাবো। এসব চোর চোপটা চিটিংবাজ তোলাবাজ এদের তো মনুষ্য সমাজে কন্ট্রিবিউশনটা কি, কে কার আত্মসহায়ক, সেই কারণে কোটি কোটি টাকার সম্পত্তি, তারপরে সে টাকা দিয়ে কোর্টে গিয়ে জামিন নেবার চেষ্টা করবে অথবা আটকাবার চেষ্টা করবে। এ হয় নাকি কখনো? সাধারণ মানুষ কষ্ট করে চলে, আর তাদের মাথার উপরে পা দিয়ে যারা ভাবে আমি নেতা হয়ে গেলাম, এই মনুষ্য সমাজে তাদের কোনো ভূমিকা থাকতে পারে না। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তার কি প্রতিক্রিয়া এই অভিষেকের আত্মসহায়ককে নিয়ে, সুমিত রায়কে নিয়ে, শোনাবো। তদন্ত হোক, আমরা কোর্টের করা তো অনেকবারই নাড়ানাড়ি হয়েছে, কারো কিছু হয়েছে বলে তো দেখছি না আমরা। প্রার্থ আর 2-4টা চোরটা জেল কেটেছে ছাড়া আর তো কারো কিছু দেখছি না। বাকি তো সব কে কোথায় বিভিন্ন দ্বীপে পালিয়ে ঝালিয়ে গেছে। তো তদন্তকারী সংস্থা যারা তাদের উপরে সবকিছু নির্ভর করছে। মহামান্য আদালত সে মানুষ দেখে বিচার করে না, সে কাগজ দেখে, সাক্ষী দেখে, তথ্য দেখে, প্রমাণ দেখে বিচার করে। তা মহামান্য আদালতের কাছে যে ধরনের তথ্য প্রমাণ কাগজ জমা পড়বে তার উপরেই বিচার হবে। বাকি লাফালাফি হতে পারে, কিন্তু কাজের কাজ কিছু হবে বলে মনে করি না। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, যিনি একের পর এক অভিযোগ সামনে এনেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ককে নিয়ে, অবশেষে সুমিত রায়ের হাজিরা নিয়ে তিনি কি বলছেন চলুন শুনে নিই। সুমিত রায়কে জেরা করে এটাই জানা উচিত যে ও কোথায় লুকিয়েছিল। অভিষেকের আমি যেটুকুনি জানি ও একটা ব্রেনলেস হেড ও বহন করে যাচ্ছে। সুমিত এবং ওর বাবা শম্ভু রায়ের বুদ্ধিতেই, ব্রেনেই এই টোটাল ডায়মন্ড মডেলটা অপারেট হতো। এবং কোথায় অভিষেক কিভাবে কালেকশন হতো সমস্ত কিছু এই সুমিত রায় হচ্ছে মেইন কালপ্রিট। সুমিতকে ধরলেই টোটাল প্যান্ডোরার বাক্সটা ওপেন হবে এবং অভিষেকের কোথায় কি, কোথায় টাকা রয়েছে, কোথায় কি সম্পত্তি রয়েছে সমস্ত কিছু জানা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।